নমস্কার বন্ধুরা, বকুলের রান্নাঘরে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তৈরি করব ভেজ রাইস, তার সঙ্গে থাকবে পনির। অনেক সময় আমাদের বাড়িতে বসে অনুষ্ঠান বাড়ির মতো খাবার খেতে ইচ্ছে করে, আর সব সময় যারা নিরামিষভোজী অনেকেই আছেন তারা কিন্তু যেতে পারেন না বা অনুষ্ঠান বাড়িতে গিয়ে ভালো লাগে না। তো আমি বাড়িতে বসে অনুষ্ঠান বাড়ির মতো আপনাদেরকে খাবার বানিয়ে দেখাবো। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন এই দুটি রেসিপি, পনির আর তার সঙ্গে থাকবে ভেজ রাইস। তো পনির বানানোর জন্য আগে তো লাগবে আমার পনির, আর ভেজ রাইস বানানোর জন্য আমি নিয়েছি বাসমতি চাল, সঙ্গে থাকবে কিছু সবজি। এই দুটো রেসিপি একদম ঘরোয়াভাবে সহজ পদ্ধতিতে আমি বানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে ও একদম সহজভাবে শিখে নিতেও পারবেন। তো এখানে পনির বানানোর জন্য আমি প্রায় 200 গ্রামের মতো পনির ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা সেদ্ধ করা আলু নিয়েছি, এটা আমার পছন্দ, আপনারা নাও দিতে পারেন। কয়েকটা ক্যাপসিকাম কুচি দেবো। তার আগে মশলাটা বেটে নিচ্ছি। মশলার জন্য এখানে নিয়েছি কয়েকটা কাজু, একটা টমেটো, জিরে, আদা, শুকনো লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। আর কাজুটা কিন্তু মাস্ট দিতে হবে, যেহেতু নিরামিষ কোনো কিছু মশলা পড়বে না। আর এখানে দেখুন আমি পনিরটাকে ম্যারিনেট করে রেখে নিয়েছি সামান্য নুন, হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে। এবার রান্নাটা করব। কড়াইয়ে সর্ষের তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম, পনিরগুলোকে দিয়ে দিলাম। পনিরগুলো হালকা হাতে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পনির তো এমনিতে খুব নরম, একটু বেশি নাড়ানাড়ি করলে এগুলো কিন্তু ভেঙে যায়। তারপর ছোট ছোট করে কাটা আছে, তারপর 2-4 বার নাড়াচাড়া করে নেব, এটাকে নামিয়ে দেবো। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। তো পনিরটাকে নামিয়ে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা আর একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কাও দিলাম। গোটা গরম মশলা বলতে দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। আর আপনারা চাইলে তেজপাতা অ্যাড করতে পারেন, তো আমি তেজপাতাটা দিচ্ছি না। এবার দিয়ে দেবো যে ছোট ছোট করে ক্যাপসিকামগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো। আর ক্যাপসিকামটা এখানে আমি একদম ছোট করে কুচি করেছি। তো ক্যাপসিকামটা দিয়ে 2-4 বার নাড়াচাড়া করে নেব। যখন দেখব সবজিটা বেশ একটু নরম হয়ে এসেছে, তখন এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর পরিমাণ মতো লবণটাকে অ্যাড করে দেবো। হলুদটাকে তেলের মধ্যে দিয়ে দেবো, আর কাশ্মীরি লঙ্কাটাকেও তেলের মধ্যে দিয়ে দিলে কালারটা ভালো আসবে। এই যে মোটামুটি আমি লঙ্কা গুঁড়ো আর নুন আর হলুদটাকে দিয়ে দিয়েছি। এবার বেটে রাখা মশলাটাকে দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ টাইম ধরে কষাতে থাকবো। যেহেতু কাজু আছে, একটুখানি নাড়াচাড়া বেশি করেই করতে হবে। কাজু বাদাম দিয়ে বাটলে কিন্তু মশলাটা কড়াইয়ের মধ্যে লেগে যাবার ভয় থাকে। তো একটুখানি জল দিয়ে দিয়ে কষাতে থাকবো যতক্ষণ না অবধি কাঁচা গন্ধটা যাচ্ছে। 2-4 বার বেশ ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে ততক্ষণ কিন্তু কষাতে থাকবো। এবার আমি আলুটাকে দিয়ে দেবো। আপনারা আলুটাকে বাদ দিতেও পারেন। আমি আলু খেতে খুব ভালোবাসি, তাই আমি সব রান্নাতে মোটামুটি একটা করে আমার নিজের মতো করে আলু দিই। সেজন্য আমি আলুটাকে দিয়ে দিলাম। আমার সব কিছু মাংস হলেও আমি বড় বড় সাইজের বেশ আলু দিই, প্রত্যেকটা রান্নায় আমার দিতে থাকবেন। তার জন্য আমি এটা খাবো, আমি আলুটাকে দিলাম। আপনারা এটা বাদ দিতে পারেন। বেশ ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে গরম জল ইউজ করব। গরম জলটা দিলে রান্নাটা ভালো হয়। মোটামুটি দেখুন আমার ভাজা হয়ে গেছে মশলাটা, অনেকক্ষণ থেকেই আমি ভাজছি। এর বেশি আর ভাজা দরকার নেই। তেলটা মোটামুটি আমার ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে। বেশ সুন্দর মতো করে কষানো হয়ে গেছে। এখন আমি গরম জল দেব। ঠান্ডা জল কিন্তু এই রান্নাটা ভালো লাগবে না। গরম জলটা দিলে রান্নাটা তাড়াতাড়ি হয়েও যায় আর রান্নাটা বেশ ভালো স্বাদ লাগে। আপনারা কিন্তু এভাবে পনিরটা রান্না করে দেখতে পারেন নিরামিষভোজীদের জন্য, বা কোনো দিন হয়তো কোনো কিছু পেঁয়াজ রসুনটা চলে না, সেদিনের জন্য কিন্তু এই রান্নাটি একদম পারফেক্ট। আর বিশেষ করে এই ভেজ রাইসের সঙ্গে, নিরামিষভাবে ভেজ রাইসের সঙ্গে এই রান্নাটি কিন্তু খেতে ভালো লাগে। তো আমি গরম জল দিয়ে দিলাম। আর ভেজ রাইসটা কিন্তু আমি নিরামিষই করব। ভেজ রাইস সাধারণত নিরামিষই হয়, তো নিরামিষভাবেই বানাবো। আর একদম কিন্তু মাত্র ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানাবো। আর এখানে দেখুন আমি দিয়ে দিলাম পনিরগুলোকে, হালকা হাতে 2-4 বার নাড়াচাড়া করে একটুখানি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। একটু ফুটে উঠলে নামিয়ে নেব, যেহেতু মশলাটা অনেকক্ষণই কষিয়েছিলাম, তো তার জন্য আর খুব বেশি কষানোর দরকার নেই। 2-4 বার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই পনির রান্নাটা না অপূর্ব লাগে খেতে। পনির সাধারণত নিরামিষি রান্নাটা বেশি ভালো লাগে, আমার পেঁয়াজ রসুন ছাড়াই পনিরটা রান্না করতে বেশি ভালো লাগে। তো এখানে দিয়ে দিলাম
মানে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম আর পনিরটাকে নামিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে সার্ভ করে নেবো। যেহেতু আমি এটা ফ্রায়েড রাইস দিয়ে খাবো, তাই ফ্রায়েড রাইসটা আগে বানিয়ে নিই। সরি, ফ্রায়েড রাইস নয়, ভেজ রাইস। যেহেতু ভেজ রাইস দিয়ে খাবো, তো ভেজ রাইসটা আগে বানিয়ে নিই, তারপর আমি পনিরটা ভেজ রাইস দিয়ে পরিবেশন করবো। এখন একটা বাটিতে আমি এমনি নিয়েছি। তো ভেজ রাইসটা বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি বাসমতি চাল। বাসমতি চালটাকে তো ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ অবধি, প্রায় আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। আর এখানে বেশ কয়েকটা সবজি আমি কেটে নিয়েছি। সবজির মধ্যে আছে গাজর, ক্যাপসিকাম, বিনস, কড়াইশুঁটি, আর তার সঙ্গে দেবো আমি 3টে কাঁচা লঙ্কা দেবো। আপনারা চাইলে ঝালটা বাড়িয়ে দিতে পারেন। এখন চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রায় আধ ঘন্টারও উপর। চালটা একটু যখন সাদা ভাব হয়ে আসবে, তখন কিন্তু আমি ভাতটাকে রান্না করব। তো চালটা মোটামুটি দেখুন আমার ভিজে প্রায় সাদা হয়ে এসছে একটুখানি, আর আধ ঘন্টারও বেশি আমি ভিজিয়ে দিয়েছি। এবার ভাতটাকে রান্নার জন্য এখানে গোটা গরম মশলা, তার সঙ্গে একটুখানি তেল দিয়ে ভাতটাকে রান্না হতে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়েছি। আর আমি চালটা নিয়েছিলাম 300 গ্রাম। আপনারা আপনাদের পরিমাণ অনুসারে নেবেন। আমি আজকে বাড়িতে ভাত বানাবো না, এটা দিয়ে আমি দুপুরের আজকে খাবারটা সেরে নেব। তার জন্য আমি 300 গ্রামের মতো চালটা দিয়েছি। মোটামুটি আমার রান্নাটা হয়ে গেছে। একটু 90% মতো সেদ্ধ করতে হবে, 100% সেদ্ধ করা যাবে না। তার ফলে কিন্তু আমার যখন ফ্রায়েড রাইসটা যখন ভেজ রাইসটাকে বানাবো, তখন কিন্তু চালটা ভেঙে যেতে পারে। এখন ফ্যানটাকে ঝরিয়ে দিলাম, আর এখানে একটা কড়াইয়ের মধ্যে দেখুন আমি ঘি প্লাস সাদা তেল অ্যাড করে দিয়েছি। সঙ্গে কতগুলো গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, বেশি করেই দিয়েছি। দারচিনির টুকরো 2টো আছে, লবঙ্গ আছে বেশ কয়েকটা, 4টে মতো এলাচ আছে, 2টো তেজপাতা আছে। এবার আমি গাজরটাকে আগে ফ্রাই করব। আগে গাজরটা দিলাম, যেহেতু গাজরটা একটু কড়া সবজির মধ্যে, একটু শক্ত ভাব, তার জন্য আগে গাজরটাকে দিলাম। তো গাজরটা 2-4 বার নাড়াচাড়া করে নেব। আর আমি ওদিকে ভাতটাকে একটা থালার মধ্যে ঢেলে দিয়েছি হাঁড়ি থেকে, যাতে করে ভাতটা একদম ঝরঝরে হয়ে যায় ঠান্ডা হয়ে। ফ্যানের হাওয়াতে দিলে ভালো হয়। তো এখন শীতকাল, এমনিতেই প্রচুর হাওয়া আছে, এমনিতেই রাইসটা বেশ ঝরঝরে হয়ে যাবে। কোনো প্রয়োজন নেই ফ্যানের হাওয়ায় দেওয়ার। যদি গ্রীষ্মকালে বানানো হয়, তাহলে কিন্তু ফ্যানের হাওয়াতে দিলে বেশি ভালো হয়, যাতে ভাতটা মানে আঠালো বা চিটচিটে না হয়ে যায়। এখন দিয়ে দিলাম ক্যাপসিকামটা দিয়ে তারপর দিয়ে দিলাম বিনটা। বাকি সব সবজিগুলো আস্তে আস্তে অ্যাড করে দেবো। আর আমি তো ভাতটা লবণ দিয়ে সেদ্ধ করিনি, ভাতটা আমি সেদ্ধ করেছিলাম, তার জন্য আমি আমার পরিমাণ মতো লবণটা এখনই দিয়ে দেবো, যাতে করে সবজিটাও নরম হয়ে যায়, আর ভাতটা যখন দেবো ভাতের মধ্যেও যেমন লবণটা ঢুকে যায়। দিয়ে দিলাম নুনটাকে, এবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই তো ভেজ রাইসে সাধারণত হলুদ দেওয়া চলে না, তার জন্য আমি হলুদ দিচ্ছি না। নাড়াচাড়া করে নিচ্ছি। এবার কড়াইশুঁটিটাকে দিয়ে দেবো। সবজিটা অনেকটাই নরম হয়ে এসছে, প্রায় ভাজা হয়ে এসেছে। এই রাইসটা না যতটা ঘি দেওয়া যায় ততটাই খেতে ভালো লাগে। সরাসরি আপনারা ঘি দিয়েও বানাতে পারেন, কিন্তু ঘিটা আমার বেশি চলে না। আমি আগের ভিডিওতে বলেছি যে আমার হাজব্যান্ডের সাধারণত হাই প্রেশার আছে, তার জন্য আমি ঘিটা খুব একটা ইউজ করি না। সাধারণত যেটা না দিলে নয় ফ্লেভারের জন্য আমি সেইটুকুই দিই। তা আমি মোটামুটি ঘিটা দিয়েছিলাম 3 থেকে 4 চামচের মতো, তারপর সাদা তেলটাকে দিয়েছিলাম। আপনারা কিন্তু পুরো রান্নাটাই ঘি দিয়ে করতে পারেন। ঘি দিয়ে করলে আরও অপূর্ব লাগে খেতে। আর এটা কিন্তু বুঝতে পারবেন না যে বাড়িতে বানানো। এই রান্নাটা এত ভালো লাগে এই ভাতটা খেতে। তো আমি সাধারণত প্রায় দিনেই, যখনই আমার মেয়েদের আবদার হয় বা হাজব্যান্ডের আবদার হয়, তখনই কিন্তু আমি এই ভেজ রাইসটা বানিয়ে থাকি। তো মোটামুটি ভাতটাকে দিয়ে 2-4 বার নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন ভাতটা কিন্তু আমার পুরো ঝরঝরে হয়ে গেছে, আর ঝরঝরেভাবে নামিয়েও ছিলাম। সেদ্ধ অথচ ঝরঝরে, এই নয় যে গোটা আছে। এটা গরম গরম পনিরের সবজি, তার সঙ্গে গরম গরম ভেজ রাইস। একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, প্রায় মোটামুটি 3 চামচের মতো, ছোটো চামচের। চিনিটা একটু মিষ্টি মিষ্টি ভাব, এই রান্নাটা ভালো লাগে, মানে এই ভাতটা খেতে ভালো লাগে একটু মিষ্টি ভাব। ফ্রায়েড রাইসটা কিন্তু এর থেকে বেশি চিনি দিতে হয়। আর ভেজ রাইসটা কিন্তু এতগুলো যেহেতু ভেজ আছে, সেহেতু ভেজ রাইসের সঙ্গে এতটা চিনি চলে না। আর যেহেতু ঝালভাবে করব, তো লঙ্কাটা দিয়ে দিলাম। লঙ্কাটা চিটে রেখেছিলাম আমি, একটু টেস্ট বাড়ানোর জন্য কয়েকটা কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। আর কাজুগুলোকে ভেঙে রেখেছিলাম 4-5টা মতো কাজু, সে কাজুগুলোকে দিয়ে দিলাম, টুকরো টুকরো করে দিয়েছিলাম। তারপর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের অনুষ্ঠান বাড়ির মতো ভেজ রাইস।
আমি এটাকে ভেজ রাইসই বলে থাকি, আপনারা আপনাদের মতো নাম দিয়ে বলবেন। তো যাই হোক, আমার মোটামুটি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। এবার গরম গরম এটাকে পরিবেশন করব। তো কেমন লাগলো ভিডিওটি জানাতে কিন্তু ভুলবেন না। আর আশা করি আপনাদেরও মানে জানতে সুবিধা হলো যে কেমনভাবে বানালাম। আর সঙ্গে পনিরটাও থাকছে। যদি আপনারা স্যালাড খেতে পছন্দ করেন, এই মানে যখন পরিবেশন করবেন তখন স্যালাডের সঙ্গে এই ভেজ রাইসটি পরিবেশন করতে পারেন। আমি সরাসরি পনির আর ভেজ রাইস দিয়ে দিয়েছি খাবারের জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই। আসছি কোনো একটা পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাকে এভাবে এগিয়ে যেতে সাহায্য করুন। আপনাদের একটা লাইক আমাকে অনেক উৎসাহ দেয়, আপনাদের একটা কমেন্ট আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করে, আমি সেটাই ভাবি। যাই হোক, আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই।